নমস্কার, রণজিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। এই চ্যানেলটি আমাদের নতুন চ্যানেল। যদি আমাদের এই চ্যানেলের কাজ ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসি মূল প্রতিবেদনে। মীনাক্ষী মুখার্জি এখন বিরোধীদের কাছে চক্ষুশূল এবং প্রতিদিন যেভাবে মীনাক্ষী একেবারে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছে, অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে এবং মীনাক্ষীকে ঘিরে প্রত্যেকটা জায়গায় যেভাবে মানুষ আপ্লুত, মানুষ দীর্ঘক্ষণ অপেক্ষা করছে মীনাক্ষীকে শুধুমাত্র দেখবে এবং তার বক্তব্য শুনবে, তাতে কিন্তু শঙ্কিত এবং কপালের ভাঁজটা চওড়া হচ্ছে, দীর্ঘ হচ্ছে প্রতিদিন এই বিরোধী শিবিরের। সে তৃণমূল বলুন আর বিজেপি বলুন। তো আমি আজকে এই মুহূর্তে একটা বক্তব্য শোনাবো মীনাক্ষীর, কিন্তু এই মেজাজটা এই সময় দাঁড়িয়ে আবার ফিরিয়ে আনছে। লাগাতার তিনি একেবারে কেন্দ্র রাজ্য তাদের সামনে বড় প্রশ্ন রাখছে যে কেন এই সাধারণ প্রান্তিক শ্রেণীর মানুষ এইভাবে অবহেলিত হবে, নিপীড়িত হবে প্রতিদিন। তাদের পাশে দাঁড়ানোর জন্য বামপন্থীরা ৩৪ বছর ধরে চেষ্টা করে একটা জায়গায় এনেছিল এবং তাদের স্বনির্ভর করার জন্য চেষ্টা করছিল। কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ বলে যে একটা বড় শিল্পায়নের সম্ভাবনা তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে আমাদের এই পশ্চিমবঙ্গকে যে জায়গায় নিয়ে যাচ্ছে এই কেন্দ্র এবং রাজ্য, তাতে কিন্তু সাধারণ মানুষের নাভিশ্বাস। তার বিরুদ্ধে জোরালো প্রতিবাদ করতেই মীনাক্ষীরা আজকে রাস্তায় প্রতিদিন এই সরকারকে বিড়ম্বনার মুখে ফেলছে। আমি আর কথা বাড়াবো না, সরাসরি আপনারা শুনুন মীনাক্ষীর তেজ। যে তেজে যে ভাষায় তিনি কথা বলছেন, সেটা কিন্তু সত্যি এই সময় বাম ছাত্র যুবদের মধ্যে প্রবাহিত হয়েছে, প্রসারিত হয়েছে। তার ফল আমরা গ্রাউন্ড রিয়েলিটিতে প্রতিদিন দেখতে পাচ্ছি। শুনুন। আমরা এই রকম প্রতিবেদন আপনাদের সামনে বারে বারে তুলে আনবো। আপনাদের চোখ থাকুক @রণজিতে। ধন্যবাদ। তৃণমূল বলল, বহুদিন তোমরা রাজত্ব করেছো, ঘরে ঢুকে থাকো। আমাদের যুবতী কমরেডরা, মহিলা কমরেডরা বলল, জিতবি তোরাই, প্রচার করতে দে। বলল, না, প্রচার করা যাবে না, নমিনেশন করা যাবে না, ভোট করা যাবে না। আমাদের যুবতী কমরেডরা, মহিলা কমরেডরা কোলে বাচ্চাকে নিয়ে প্রচারে বেরোলো। বলল, মহিলা আছি, বাচ্চা কোলে থাকলে অন্তত পক্ষে ক্যাম্পেইনটা করতে দেবে। বাচ্চা কোলে যুবতী মহিলারা 2013 পঞ্চায়েতের ভোটে এই বর্ধমানে, অবিভক্ত বর্ধমানে ক্যাম্পেইন করতে গেল। হাঁটুর নিচে 16 হাড়া ফাটিয়ে দিয়েছিল তৃণমূল। কি চেয়েছিল? পঞ্চায়েত বিরোধী শূন্য, পঞ্চায়েতের বিরোধী শূন্য। বিরোধী শূন্য পঞ্চায়েত হলে কি হয়? বিরোধী শূন্য পঞ্চায়েত হলে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকে আর গরুচোর অনুব্রত এলাকার নেতা হয়। পঞ্চায়েত বিরোধী শূন্য হলে গোটা গাঁয়ের একটা পুরো পরিবারকে ঘরে ঢুকিয়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে বগটুইয়ের গণহত্যাকারী ভাদু শেখ হয়। পঞ্চায়েত বিরোধী শূন্য হলে গ্রামের 100 দিনের কাজের টাকা তৃণমূলের বিধায়কের অসুস্থ বাবা, যার বয়স 72 বছর, বিছানা থেকে উঠতে পারেন না, তিনিও জব কার্ড হোল্ডার হয়ে যান। বিরোধী শূন্য পঞ্চায়েত হলে 14.5 লক্ষ ভুয়ো জব কার্ড হয় পশ্চিমবঙ্গে। বিরোধী শূন্য পঞ্চায়েত হলে গ্রামের 100 দিনের কাজের প্রত্যেক দিনে 234 টাকা রোজ বিজেপি সরকার আটকে রেখে দিতে পারে 18টা মাস। বিরোধী শূন্য পঞ্চায়েত হলে এই অজুহাতে 10 কোটির পশ্চিমবঙ্গে 84 লক্ষ জব কার্ড বাতিল করে দেয়। বিরোধী শূন্য পঞ্চায়েত হলে, বিরোধী শূন্য পার্লামেন্ট হলে, লাল ঝান্ডা শূন্য বিধানসভা হলে, লাল ঝান্ডা শূন্য দিল্লির পার্লামেন্ট হলে, যে গ্রামের 100 দিনের কাজ লাল ঝান্ডার পার্টিটা 62টা এমপি, মনমোহন সিং এর সরকার, ফার্স্ট ইউপিএ গভর্নমেন্ট, কংগ্রেসের পার্টি বললো, লাল বাতির গাড়ি লাগবে না, আমাদের টেবিল চেয়ার এসি লাগবে না, দপ্তর লাগবে না,
মন্ত্রিত্ব লাগবে না, কি লাগবে? গায়ের 100 দিনের বেকার ছেলেদের কাজ লাগবে, তার আইন করো। বললো তোমরা সাপোর্ট করবে? বললো হ্যাঁ, বিজেপির বিষধর সাপের বিরুদ্ধে তোমাদেরকে সাপোর্ট করব। বললো কটা মন্ত্রিত্ব নেবে? বললো মন্ত্রিত্ব নেব না, ক্লাস 12 পর্যন্ত বাচ্চাদের স্কুলে লেখাপড়া ফ্রি করো আর মিড ডে মিলের ব্যবস্থা করো, এইটা লাগবে। দিল্লিতে লড়াই করলো, বললো কি লাগবে? বললো নোট, গদি, পয়সা, গাড়ি কিচ্ছু লাগবে না। বললো কি লাগবে? বললো রাইস মিলে যে ছেলেগুলো কাজ করবে তাদের একটা পিএফ পেনশনের খাতা, আর বয়স হয়ে গেলে যাতে তাদের পেনশন চালু হয় তার ব্যবস্থা করতে লাগবে, আইন লাগবে। এইটা হয়। আর যখন লাল ঝান্ডা পার্লামেন্টে থাকে না, লাল ঝান্ডা যখন বিধানসভায় থাকে না, লাল ঝান্ডা যখন পঞ্চায়েতে থাকে না, তখন সব থেকে বেশি যারা ক্ষতিগ্রস্ত হয় তারা পিছিয়ে পড়া গরিব মেহনতি মানুষ, যারা মাথার ঘাম পায়ে ফেলে গতর খাটানোর জায়গা খোঁজে, তাদের কোনো অসুবিধা হয় না। যারা তৃণমূলে দালালি করে ভুড়ি বাগিয়ে ঘুরে বেড়ায় তাদের অসুবিধা হয় না। তাই গোটা রাজ্যে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গরিব মেহনতি মানুষ। লড়াই করতে করতে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, কিন্তু ইতিহাস সাক্ষী আছে, যারা লাঠি খায় তারা ঘুরে দাঁড়ায়, আর যারা লাঠি মারে তারা সাফ হয়ে যায়, আর নতুন ইতিহাস তৈরি হয়। সন্ত্রাসের আতুর ঘর থেকে গরিব মেহনতি মানুষের আশীর্বাদে, ভরসায়, লড়াইয়ে 2013, 2018, 2021, 2019 তারপরে গরিব মেহনতি মানুষ একসঙ্গে দাঁড়িয়ে নমিনেশন করেছে। পুলিশের ছাতার তলায় দাঁড়িয়ে নমিনেশন করিনি, ওরা পুলিশের ছাতার তলায় দাঁড়িয়ে কিছু নমিনেশন উইথড্র করানোর ব্যবস্থা করেছে। কি যায় আসে?